হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন মর্মে আয়াত নাজিল হলো, এদেরকে জানানোর জন্য আমি দৌড় দিলাম, তোমাদের তওবা কবুল হয়েছে। ওই কথাটা আমি এদেরকে জানাবো, এই জন্য এদের কাছে যেতে চাইলাম। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনিও দৌড় শুরু করেছেন। কার আগে কে ওদেরকে সুসংবাদ দিবেন, প্রতিযোগিতা শুরু হয়েছে। জোরে বলেন। আরে এটা এমন দুশ্মনী নয় যে দুশ্মনী ভ্রাতৃত্বের বন্ধন একদম চূর্ণ বিচূর্ণ করে দিবে, কেটে দিবে, এমন কোন দুশ্মনী ছিল না, শত্রুতা ছিল না। ওটা ইসলামের বিধান মানার জন্য, রাসূলের আদেশ মানার জন্য সাময়িক কয়েকটা দিন কথাবার্তা বন্ধ ছিল, কিন্তু কথাবার্তা বলার জন্য মনটা কি পরিমাণ আগ্রহী ছিল। যখন তওবার আয়াত নাজিল হয়েছে, কার আগে কে সুসংবাদ দিবেন, এই সুসংবাদ দেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। উমর বলে, আমি যখন রওনা হলাম সুসংবাদ শোনানোর জন্য, এমন সময় আমার কানে আওয়াজ পৌঁছলো, এরে কাব ইবনে মালিক, এরে ওই তিন ব্যক্তি শোনো, তোমাদের তওবা আল্লাহ কবুল করে নিয়েছেন। উমর বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার আগে কে ঘোষণা দিল, আমার আগে কে এদেরকে সুসংবাদ শোনালো। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকর ওই ঘোষণাটা দিয়েছেন, উনি তো যেতে পারবেন না, উনি ভালো করেই জানেন। উনি উঁচু একটা স্থানে উঠে পাহাড়ের উপর উঠে গেলেন, কোনো মতে আমি এদের পর্যন্ত পৌঁছার আগে পাহাড়ের উপরে উঠে গেছেন। আর পাহাড়ের উপরে দাঁড়াইয়া পুরা মদিনাবাসীকে সম্বোধন করে বলেছেন, এরে মদিনাবাসী শুনো, এই তিনজনের তওবা আল্লাহ কবুল করে নিয়েছেন। উমর বলেন, সুসংবাদটা দেওয়ার ক্ষেত্রেও আমি বড় মিয়ার সঙ্গে পেরে উঠলাম না। সুবহানাল্লাহ। উনি আগে সুসংবাদটা এদেরকে শোনায় দিয়েছেন। এইবার কাব ইবনে মালিক বলেন, আমি যখন আসছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুলাকাত করার জন্য আমি রওনা হইলাম। প্রতিমধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের একজন সাহাবীর সঙ্গে আমার মুলাকাত হলো। আমি খুলে আমার গায়ের জামাটা ওনাকে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। খুশির কারণে আমি এত খুশি হয়েছি, তওবা আল্লাহ কবুল করেছেন। রাসূলের সঙ্গে প্রায় 50 দিন পরে আমি কথা বলতে পারবো, নবীর সাহাবীদের সঙ্গে প্রায় 50 দিন পরে কথা বলতে পারবো। পুরা মদিনার মধ্যে আনন্দ শুরু হয়েছে, কার আগে কে সুসংবাদ দিবেন। ওরা তো আনন্দিত, সাহাবায়ে কেরাম বাকি যারা ছিলেন তারাও আনন্দিত, এদের তিনজনের তওবা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। উনি বলেন, আমি সঙ্গে সঙ্গে আমার জামাটা উনাকে খুলে দিলাম। কেন? সুসংবাদ যে আপনাকে শোনাবে তাকে হাদিয়া দেওয়া রাসূলের সুন্নাত। জোরে বলেন। দেখেন না, পরীক্ষায় পাস করছেন কিনা, সবাই কিন্তু রেজাল্ট বের করতে পারে না। যে রেজাল্ট বের করতে পারেন সে যখন আপনাকে সুসংবাদটা শোনাবে, তুমি এই পেয়েছো, 4 পেয়েছো, জিপিএ 5 পেয়েছো, ওই সংবাদটা যখন শুনবেন তার সঙ্গে কোলাকুলি করা, মুআনাকা করাও সুন্নাত। সুসংবাদ দিছে তো আপনাকে শুনাইছে, তো আপনি তাকে কি পুরস্কৃত করবেন না? তাকে পুরস্কৃত করবেন, হারলে কি চা খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, এটা সুন্নাত, হাদিয়া দিবেন। এটা সুসংবাদ দিছে তো আপনারে, দুঃসংবাদ শোনায় নাই, সুসংবাদ আপনাকে শুনাইছে। উনি বলেন, আমার গায়ের জামাটা খুলে আমি তাকে পড়াইয়া দিলাম। এই ভাব নবীর খেদমতে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যে সম্পদের কারণে আপনার সঙ্গে যুদ্ধে যেতে পারি নাই, আমি আমার সম্পদটা আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। আল্লাহ রাসূল বলেন, না না, পুরাটা দিতে পারবা না। বলেন, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক দিতে চাই। রাসূল বলেন, না না, অর্ধেকও নয়। নবী বলেন, 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় তুমি দান করতে পারো, বাকি 2টা ভাগ তোমার এবং তোমার পরিবারের জন্য তুমি রেখে দাও। সুবহানাল্লাহ। প্রতিযোগিতা মনে আসেনি? আরেকটা প্রতিযোগিতার কথা বলি, এরপরই শেষ করে দিব ইনশাআল্লাহ। আরেকটা প্রতিযোগিতা, বুখারী শরীফের riwayat, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সাহাবী বলেন, ইন্না ফুকারা আল মুহাজিরিন
আতাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু ইয়া রাসূলুল্লাহ যাহাবা আহলুদ দুসুরি বিদ্দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম ইউসাল্লুনা কামা নুসাল্লি ওয়া ইয়াসুমুনা কামা নাসুম ওয়া ইয়াতাসাদ্দাকুনা বিফাদলি আমওয়ালিহিম। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইন্না ফুকারা আল মুহাজিরিন, যারা মক্কা থেকে হিজরত করে মদিনা গিয়েছেন এদেরকে কি বলা হয়? মুহাজির বলা হয়। আল্লাহর নবীর সাহাবী বলেন, মুহাজিরদের মধ্যে যারা গরিব ছিলেন, মুহাজিরদের মধ্যে যারা গরিব ছিলেন, ফকির ছিলেন, শুধু গরিব আর ফকির আর মিসকিন আমাদের সমাজে না, নবীর যুগেও ছিলেন কি ছিলেন না? বলেন, নবীর যুগেও ছিলেন, গরিব মিসকিন ছিলেন। এখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা বলেন, ওই গরিবরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন আর গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, কি বিষয়? পুরা গরিবের জুট। কার জুট? গরিব জুটের, গরিবের ঐক্য জুট। আমরা ফকির না গরিব না মিসকিন? ফকির না গরিব না মিসকিন না ধনী কোনটা? আমরা মাশাআল্লাহ, আমরা কি তা গরিব? ধনীকে জুড়ে কোন? আরো জুড়ে, আরো জুড়ে। ধনীকে আর আমরা। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহ আমাকে গরিবদের মধ্যে রাখো, আমাকে মিসকিনদের মধ্যে রাখো। আয় আল্লাহ, মিসকিনদের মতো আমাকে জীবন যাপন করাও। কিয়ামতের দিন মিসকিনদের সঙ্গে আমাকে হাসরের ময়দানে উঠাইও। দুনিয়াতে আল্লাহ যত বাজেট ফাঁস করেন, সব বাজেট ফাঁস হয় গরিবের অর্থনৈতিক অবস্থাকে কেন্দ্র করে। গরিবের অর্থনৈতিক অবস্থাকে কেন্দ্র করে আল্লাহ বাজেট ফাঁস করেন। ধনীর সম্পদে গরিবের হক আছে না নাই? আমরা দেশের মানুষ উল্টাই লিছে মাসলারে। এখন কয় গরিবের সম্পদ ধনীর 12 আনা। কত আনা? 12 আনা। আল্লাহ কয় ধনীর সম্পদ কার হক? গরিবের হক। আর আমরা দেশের মানুষ কি তা কয়? গরিবের সম্পদ ধনীর কত আনা? 12 আনা। আল্লাহ মাফ করুক, কই না আমিন। এখন গরিবরা নবীজির কাছে গেছে আর গিয়ে একটা অভিযোগ দায়ের করছে। অভিযোগ কি? ইয়া রাসূলুল্লাহ, বুঝিয়েন, যাহাবা আহলুদ দুসুরি বিদ্দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম। ইয়া রাসূলুল্লাহ, এই সমাজে যারা গরিব, যাদের মোটা মোটি সম্পদ আছে, এরা তো দুনিয়াতেও পজিশনওয়ালা, এরা পরকালেও পজিশনওয়ালা হয়ে যাচ্ছে, জান্নাতে বড় বড় পজিশন পাচ্ছি। এরা কিয়ামতের দিন জান্নাতের মধ্যে যাওয়ার রাস্তাটা সুগম করছে। ওরা জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর বিল্ডিং এর মালিক হচ্ছে। সুবহানাল্লাহ। এর মানে কি? গরিবরা বুঝতে চাচ্ছেন আমরা পারতেছি না। আমরা পারতেছে কারা? ধনীরা। কে পারতেছে? ধনীরা পারছে, আমরা পারছি না। এবার ওনারা যুক্তি তুলে ধরলেন, আমরা কেন পারছি না আর এরা কেন পারছে, যুক্তি কি? যুক্তি দিলেন, ইউসাল্লুনা কামা নুসাল্লি। যারা ধনী, আমরা যেন গরিব, আমরা যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ি, ধনীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওয়া ইয়াসুমুনা কামা নাসুমু, ধনীরা আমরা যেমন রোজা রাখি, ধনীরাও রোজা রাখে। ঠিক নেই? আমরা যেমন নামাজ পড়ি, ধনীরাও নামাজ পড়ে। আমরা যেমন রোজা রাখি, ধনীরাও রোজা রাখে। ওগো নবীজি, সুতরাং তাদের আমল আর আমাদের আমল তো সমান। এবারে মাথে খেরে ও কি এখনো খোল্লা যারা মাথের যাহাবা আহলুদ দুসুরি
বিদ্দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম। এখন এরা এমন যে সব মর্যাদা এরা নিয়ে যাচ্ছে, নামাজও এরা আমাদের মতো পড়ে, রোজাও রাখে, কিন্তু এরা এমন একটা আমল করে যেটা আমরা পারি না। জোরে কইতে সুবহানাল্লাহ। নামাজও আমরা পড়ি, এরাও পড়ে, রোজাও আমরা রাখি, এরাও রাখে, আর এরা এমন এক আমল করে আমরা করতে পারি না। বলে কি? বলে ওয়ায়াতাসাদদাকুনা বিফাদলি আমওয়ালিহিম, এদের সম্পদ তো আছে, এই জন্য এরা সদকা করতে পারে, আমরা পারি না। সুবহানাল্লাহ। দেখেন প্রতিযোগিতাটা, মানে এরা প্রতিযোগিতা করছেন, নামাজেও করছেন, রোজাও করছেন, কিন্তু একটা বিষয়ে ওনারা তো ওভারঅল, ধনীরা সদকা করতে পারে, ওনারা পারেন না। তো প্রতিযোগিতা হইছে নি? আপনারা এখানে তো নাই ওই বিচারারা, ফুঞ্জুই নাই, তো প্রতিযোগিতা করতে কিতা দিয়া ওই কইলা ইয়া রাসূলুল্লাহ, এরা তো নামাজ পড়ে আমরার মতো, রোজাও রাখে আমরার মতো, কিন্তু এরা যে সদকা করে আমরা তো সদকা করতে পারি না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, তো কি অসুবিধা তোমাদের? আমি তো তোমাদেরকে এমন কিছু আমলের কথা বইলা দেই, ওই আমল করলেই তোমরা সদকার সব পাবে। আরো জোরে, আরো জোরে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি কি তোমাদেরকে এমন কোন আমলের কথা বলবো না যেই আমল করলে এরা সদকা করলে যেমন সওয়াব পায়, তোমরা এমন সওয়াব পাবে? আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন নয়, অবশ্যই বলেন যে আমল করলে আমরা সদকার সওয়াব পাবো। আল্লাহর নবী বলেন, তুকাব্বিরুন ওয়া তুসাব্বিহুন ওয়া তাহমাদুন দুবুরা কুল্লি সালাতিন। আল্লাহর নবী বলেন, তোমরাও যেমন নামাজ পড়ো এরাও এমন নামাজ পড়ে, তোমরা যেমন রোজা রাখো এরাও এমন রোজা রাখে, কিন্তু এরা যেমন সদকা করে তোমরা এমন সদকা করতে পারো না। এই জন্য আমি রাসূল তোমাদেরকে আমল বলে দিচ্ছি, ওই আমলটা তোমরা করবা। জি ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা করতে বলবেন? আল্লাহর হাবিব বলেন, তুসাব্বিহু, তোমরা সুবহানাল্লাহ পড়বেন, ওয়া তুকাব্বিরুন, তোমরা আল্লাহু আকবার পড়বা, ওয়া তাহমাদুন, তোমরা আলহামদুলিল্লাহ বলবা। কি বলেন বলেন? লা ইলাহা না, কিতা কইছি আমি যেটা কইছি ওইটা কইবেন। আল্লাহ রাসূল বলেন, তুসাব্বিহুন, তোমরা সুবহানাল্লাহ বলবা, ওয়া তুকাব্বিরুন, তোমরা আল্লাহু আকবার বলবা, ওয়া তাহমাদুন, তোমরা আলহামদুলিল্লাহ বলবা। কয়টা কইছি? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শুনো, তোমরা যখন নামাজ আদায় করবা, শুধু এক নামাজের পরে নয়, দুবরা কুল্লি সালাতিন, 5 ওয়াক্ত নামাজের পরে কয়ক্ত। আমরা তো অনেকে মনে করি নামাজ মাত্র সপ্তাহে 1 ওয়াক্ত, এটা হলো জুম্মার নামাজ না? কয়ক্ত ভাই মাতুন না আপনারা? ঠিক আছে নি, সবাই কইনি 5 ওয়াক্ত, আদায় কয়ক্ত। আমারে কোন লাগতো না, মনে মনে শুধু অনুভব করেন। বললে তো আপনি লজ্জিত হবেন, আমিও লজ্জিত হব, আল্লাহ সাক্ষী হবেন, বলার দরকার নাই, শুধু মনে মনে অনুভব করেন, উপলব্ধি করেন আপনি কয়ক্ত পড়েন। কিন্তু মূল কয়ক্ত? 5 ওয়াক্ত। রাসূল বলেন, তুসাব্বিহুনা ওয়া তুকাব্বিরুনা ওয়া তাহমাদুন দুবুরা কুল্লি সালাতিন সালাসাম ওয়া সালাসিন। কত দেখাই আবার? সালাসাম ওয়া সালাসিন। ইয়া আল্লাহ, সালাসাম ওয়া সালাসিন। কত হইছে? কত হইছে? আল্লাহর হাবিব বলেন, এরে গরীব শোনো, এরে ফকির ও মিসকিন না শোনো, তুসাব্বিহুনা ওয়া তুকাব্বিরুনা ওয়া তাহমাদুনা দুবুরা কুল্লি সালাতিন সালাসাম ওয়া সালাসিন।
আল্লাহর নবী বলেন তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আল্লাহু আকবার পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা। কতবার বলেন বলেন কতবার? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন যদি এই আমলটা করতে পারো তাহলে ধনীরা সদকা কইরা যে পজিশন পাবে, তোমরা এই আমলের মাধ্যমে সেই পজিশনের অধিকারী হয়ে যাবে। কিছু এনার্জি আইছে নি শরীরে? নতুন না কিছু এনার্জি আইছে নি এখন শরীরে? আচ্ছা গরিব বলে কি তুইলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলো তো মোটামুটি লাগাল ভাইমনি না না এরা মাথুন না লোক ধরা যাইব নি? বলে আপনি লোক ধরবা আর এরা বুঝি বই রইব। মাথুন না আপনি লোক ধরবা আর এরা বুঝি বই রইব। এরা বই রইতা নাই। এরা বলেন আমরা যখন আমল শুরু করলাম এইবার তো নামাজের পরে আমরা সুবহানাল্লাহ পড়ি, আল্লাহু আকবার পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি। ধনীরা আমাদের দিকে তাকায় আর মনে মনে বলে এরা কি পড়ে রে? যারা পড়ে তো এরা সবাই তো গরিব। এরা জুট বানছে মনে হয়। এরা দেখি নামাজের পরে আঙ্গুলি টিপে আর কি যেন পড়ে। এরা একজন গরিব রে জিগাইলো কিতা পড়ো রে বা? এরা কইব নি? জান গেলে নি কইব? বলে ওটাও তো ফুঞ্জি আমার। এরা লোক ধরার একমাত্র ব্যবস্থা হইল মতন না ই রহস্য আর কেউ খুলব নি। ওনারা বলেন না না এমনি বই আমরা টিপো আর পড়ো কি যেন গণ আর তোমরা পড়ো। শেষ পর্যন্ত রহস্য আর কতদিন লুকানো যায়? শেষ পর্যন্ত রহস্য উদ্ঘাটন হয়ে গেল। গরিব সাহাবীরা নবীজির কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে আমলের কথা আমরা কইছিলাম ইতা আমল এখন দুনিয়া হলেও করিলাম। জুরে বলেন ইয়া রাসূলুল্লাহ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার আমরা তো করতাম, এটা দুনিয়া হলেও করেন। আল্লাহ নবী করেন তিয়ার কিতাব করার আছে। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আল্লাহ রাসূল বলেন তাহলে আর কিচ্ছু করার নাই। যালিকা ফাদলুল্লাহ, এটা হইল একমাত্র আল্লাহর দান। সুবহানাল্লাহ। ইউতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে দান করেন। এরা সদকাও করে তাসবিহ আদায় করে। তোমরা সদকা করতে পারো না, তাসবিহ আদায় করো, অসুবিধা নাই। যখন হবে তোমরা সদকা আদায় করবে। আর নিয়ত যদি থাকে তাহলে সদকা আদায় না করলেও সদকা আদায়ের মূল সওয়াবের মতো নয়, কিন্তু বানাস সওয়াবের মতো তোমরা সওয়াবের অধিকারী হবে। মূল সওয়াব তো পাবেন না, তবে বোনাস সওয়াবের অধিকারী আপনি হবেন, কোনো সমস্যা নাই। তাহলে প্রতিযোগিতা বুঝা গেছে নি? এখানেও প্রতিযোগিতা। ধনীরা এই আমল করেন, ইয়া রাসূলুল্লাহ সদকার আমল করেন, আমরা তো পারি না। রাসূল বলেন তো সদকা পড়ো। তো কতবার হইছে? 33 3 33 99। এইবার 100 ফুটতে লাগে কত? কত লাগে? 100 ফুটতে মাত্র 1 লাগে। 99 কেউ যদি হুসট খায় তাহলে কষ্ট লাগেনি? না না না, কষ্ট লাগেনি? বলে আরে একেল লাগি 100 ফুরাইতে পারলো না। আল্লাহর নবী ফরমায় ওয়াকালা ফি তামামিল মিআম, 100 ফুরাইবার লাগে যদি কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল হামদু ওয়ালাহুল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুখস্থ আসেনি? আরেকবার পড়িলাই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, কোন মানুষের যদি 100 ফুরাইবার লাগে, যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার যদি আলহামদুলিল্লাহ পড়েন, আর এরপরে 100 ফুরানিল লাগি যদি আল্লাহর কোন বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়েন, আল্লাহ নবী ফরমায়েন ও ব্যক্তির জন্য জান্নাতের সব দরজা খুলে যায়, জান্নাতে ঢুকবা কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ, সব গুনাহ তার মাফ হয়ে যাবে, জান্নাতে প্রবেশ করবে, জান্নাতি হবে, সব দরজা জান্নাতের খুলবে। তাহলে প্রতিযোগিতা আছে না নাই? যদি বলেন প্রতিযোগিতা আছে। এবার আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এর পৃথিবীর নারী ও পুরুষ, তোমরা আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য, আল্লাহর জান্নাত লাভ করার জন্য প্রতিযোগিতা করো, দৌড়াও। রাজি আছিনি আমরা? জোরে কোন রাজি আছিনি? ইনশাআল্লাহ। বলে জান্নাত কত বড়? আল্লাহ বলেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, সাত আসমান সাত জমিনের মতো বড়। সুবহানাল্লাহ। এইবার মনে প্রশ্ন জাগতে পারে, ওই জান্নাত আল্লাহ কার জন্য বানাইলেন? আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন মুত্তাকিদের জন্য। কার জন্য? মুত্তাকিদের জন্য। এইবার মুত্তাকির পরিচয় তো জানার দরকার নি না? না, দরকার নেই। আল্লাহ বলেন মুত্তাকির পরিচয় আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ বলেন মুত্তাকি কারা? কার জন্য আল্লাহ জান্নাত বানাইলেন? যারা আল্লাহ রাস্তায় দান করে, ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছলতায় দান করেন, অসচ্ছলতায় দান করেন, সুখে থাকলেও দান করেন, দুঃখে থাকলেও দান করেন, আর্থিক অবস্থা ভালো থাকলেও দান করেন, ভালো না থাকলেও দান করেন। হয়তো একটু বেশ কম হবে, ভালো থাকলে দিল না 1000, ভালো না এই জন্য দিবে 10 টাকা, এই জন্য দিবে 100 টাকা, এই জন্য দিবে 200 টাকা, এই জন্য দিবে 300 টাকা, কিন্তু সে দান থেকে বিরত থাকে না। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, এটা কইলো মুত্তাকিদের এক গুণ, যাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। এদের একটা গুণ। 2 নম্বর গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়জ, গুসা আমরার আসেনি? না, গুসা আসেনি? আছে। আল্লাহ বলেন মুত্তাকি কারা? জান্নাত আল্লাহ কার জন্য বানাইলেন? গুসা নাই এমন কোন মানুষও না, এমন কোন মানুষও নাই। সবার রাগ আসেনি না? না, বলে মানুষের শরীর আগুন আসেনি না? না, মানুষে বানাইনি হইছে 6 জিনিস দিয়া, 4 জিনিস দিয়া। আগুন, পানি, মাটি আর বাতাস হইছে। আগুন, পানি, মাটি আর বাতাস। এই জন্য মানুষের শরীরে বাতাসও আছে, শ্বাস প্রশ্বাস আছে, মানুষের শরীরও পানিও আছে না? নাই। যে সময় পানিটা বেশি হয়ে যায়, পানি যে সময় বিজয়ী হয়ে যায়, ওই সময় মানুষের সর্দি হয়, ওই সময় মানুষের খাওয়ানি হয়। আর রাগ যে সময় আগুন বিজয়ী হয়, ওই সময় মানুষে খালি চোখ লাল করি করি রাগ করে। চোখ লাল হয়নি? বলে বাপরে, এক রাগ করছিল, চোখ কি তৈ গেছে। লাল কেন? লাল ইতা কিয়র আলামত? আগুনের আলামত। কিয়র আলামত? আগুনের আলামত। এর লাগি রাসূলে ফরমাইন, আচ্ছা আগুন জ্বালাইলে কোন বাইদি যায়? উপরে দি যায়। এর লাগি কইছেন যখন রাগ উঠবু, ফাইদা হাসসা আহাদুকুম যালিক, যখন মানুষের রাগ অনুভব করব, ফাইন কানা কাইমান ফালিয়াকুদ, যদি সে দাঁড়ানো থাকে তাইলে বই যাইতো। সুবহানাল্লাহ। রাগ উঠলে রাগ আগুনটা কি হয়? কিতাতে কি হয়? আর আগুন কোন বাই যায়? আগুনের যে ইয়ে আছে উপরে দিয়ে যাওয়া, তোমার রাগ উঠতে কি তো করো? বই যাও। বলে বুয়া তাজিতে হুতি যাও।
সুবহানাল্লাহ। ওয়া ইন কানা কাঈদান ফালইয়াবতাজি, যদি রাগ উঠে আর বন থাকো তে কিতাও উঠিরো, কিতা করো উঠিরো। এর লাগি বাড়ির যে সময় রাগ উঠবো উঠে না নি মাতুন্নাতে জোরে কই উবাত থাকলে কুটি চকিত বইজি, ফাকবর যদি রাগ উঠে তে খাটো বইজি মাতুন্না। রাগ তো বেশি খানো উঠে মাতুন্না, ফাকবরও তো উঠে, তো উঠবো না নেই নো, তো এর যে সময় রাগ উঠবো তো কিতা করতায় মাতুন্না বই জিতায়, বলে বইলে নি আরো কিছু মনে করিলাই নেই বিছনাথ কুটি রইল। মানে রাগ উঠছে তার সামনে আপনি যদি বই জানতে তাই যদি মনে করেন ইন্নালিল্লাহি কিতা করেন চেয়ার কিতা, বলে এই শরম থেকে বাঁচতে গেলে কিতা করো কুটির। ওয়া ইন কানা কাঈদান ফালইয়াবতাজি, যদি বন থাকো তাহলে হুতির খেনে, বলে রাগ উঠছে, রাগ কিওর আলামত, বলে আগুন থেকে সৃষ্টি হয় রাগ। তাইলে আল্লাহ ফরমায় মুত্তাকি কারা, জান্নাত কার জন্য, বলে ওয়াল কাযিমিনাল গায়জ, যারা গুসারে হজম করতে পারে। 3 নম্বর আল্লাহ বলেন ওয়াল আফিনা আনিন নাস। 3 নম্বর গুণ হইল কার জন্য জান্নাত, বলে যারা মানুষরে মাফ করি দেন। মানুষে কিতা করি দেন, দুনিয়াতে কত মানুষের লোকে লাগুক আছে না নি, রাগও আছে না নি, গুসাও আছে না নি, তো আল্লাহ কিতা কইরা জান্নাত কাল লাগি, বলে যারা মানুষের কিতা করুন মাফ করুন। মাফ করা বালা গুণ না নি মাতুন্নাতে, মাফ করবানি জোরে কইন আরো জোরে, বউয়ে জামাইরে মাফ করবা, জামাইয়ে বউরে মাফ করবা। হ্যাঁ বেজাল বাড়তি না নিও না মাতুন্না, বেজাল তো নৌ বাড়তি, বাপ রাগো বাই রূপে রাগো তে মাফ চাইলিবা মাতুন্না। বড় ভাইও তো কষ্ট দিতে পারেন ছোট ভাইরে, বলে বাইরে বা কষ্ট দিলেইছি রে বা, মনে কিছু রাখিস না রে বা, আল্লাহর রাস্তায় মাফ করিস, আমার মারফেটের বাই ন তুই শেষ না নি রাখ মাতুন্না। আর কত মানুষে বড় ভাইরে কষ্ট দিছি, বড় ভাই তো বাপর সমান মাতুন্না জোরে কইন, বড় ভাই তো কিতা বাপর সমান, খালি জন্ম দিছই না নাই অকলতাও করছ। কত ছোট ছোট ভাই আনতরে বড় ভাই আনতে তুলছই না, হ্যাঁ বড় ভাই আনতে লাইনও তুলছই, নিজের জীবনকে বিসর্জন দিলেছেন খালি ছোট ভাই আনতর জীবন ঠিক করার লাগে। এলা বড় ভাই নাই, এলা বড় ভাই আনছেন। বড় ভাই মানুষে কইছেন মার সমান, কার সমান, খালি জন্ম দিছেন না, ফেটো লইছেন না, আর না মায়ে যেটা করছেন বড় ভাই নাই তো তা করছেন। লাগি বড় ভাই আইন বড় ভাই নাই এরারে সবসময় মর্যাদা দেওয়ার দরকার। তাহলে বল আফিনা আনিন নাস, যারা মানুষের কিতা করেন মাফ করেন। আল্লাহ ফরমাইন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ নেককার মানুষগুলোরে পছন্দ করেন। সুবহানাল্লাহ, আমরা নেককার নেই তুলই না আল্লাহ রে বা কইন, আমরা রে নেককার বানাইয়া দুনিয়া থেকে বিদায় দিও নামাই না। আপনার আর মসজিদ দেখছেন নি, ইবাই ফুক্কাগু দেখছেন নি, কিতই তৈ নয়, কিতই তৈ নয়, ওই তো কিতা